প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের শুভেচ্ছা। আমরা আজকে ঘুরতে এসেছিলাম ধানমন্ডিতে, ধানমন্ডি ডিঙ্গি রেস্টুরেন্ট, ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর। আজকে সারাদিনই এইসব জায়গায় ঘোরাঘুরি করেছি। সকালবেলা ঘোরাঘুরি করেছিলাম টিএসসি, তারপর রমনা পার্ক, সৌরদী উদ্যান, তারপর দাঁড়িয়ে কাফেতে দুপুরবেলা লাঞ্চ করে চলে আসি আমরা রবীন্দ্র সরোবরে। তো ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে এবার আমরা পায়ে হেঁটে যাচ্ছি সীমান্ত স্কোয়ারে। আসলে পায়ে হেঁটে যাওয়ার উদ্দেশ্য নাই, আসলে আমরা রাস্তায় যেতে যেতে দেখলাম এই পাশে দিয়ে সব কিছুই ব্লক করা, যানবাহন চলাচল করছে না। ঠিক এই জন্যই আমরা পায়ে হেঁটে যাচ্ছি। যেখানে আমরা রিক্সা বা সিএনজি পাই, তারপর সিএনজিতে করে রিক্সা করে চলে যাব আমরা ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে। কেন ওখানে গিয়ে দেখি কি করা যায়, হয় কফি খাবো, না হয় মুভি দেখবো। তো রাস্তায় যেতে যেতে আমরা দেখলাম কনসার্ট হবে, এই জন্যে মিস্ত্রিরা কাজ করছে। সন্ধ্যা থেকে কনসার্ট তাও শেষ হয়নি। তো আমার ফ্রেন্ডরা একটু ছবি তুলবে, এই জন্য একটু দাঁড়িয়ে ছবি তুলে দিচ্ছি ওনাদেরকে। মানে আমার ফ্রেন্ড হচ্ছে সাথে সাথে পড়াটা, আর পাশেরটা হচ্ছে আমার একটু আপু। তো দুজনের ছবি তুলে দিলাম। আর পাশে দেখতে পাচ্ছেন কনসার্টের জন্য সব কিছু রেডি করা হচ্ছে, এখনও কাজ শেষ হয়নি অলমোস্ট, কিন্তু পয়লা বৈশাখ শেষ, বিকেল হয়ে গিয়েছে। আমরা যাচ্ছি কফি খাওয়ার জন্যে, আর দেখি সন্ধ্যায় মুভিও দেখতে পারি, এই হচ্ছে উদ্দেশ্য। কিন্তু আমাদের অনেক দূর হাঁটতে হবে, কারণ কিছু যানবাহন আছে, কিন্তু আমরা যেখানে যাব ওই পর্যন্ত যানবাহনগুলো যাবে না, তাই পায়ে হাঁটছি। তবে ভালোই লাগছে, কারণ পয়লা বৈশাখ উপলক্ষে সবাই সুন্দর করে শাড়ি পরে ঘুরছে। ধানমন্ডির রাস্তা ধরে হাঁটতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।